বাঙালি রান্নাঘরে লাউ একটি অতি পরিচিত এবং উপকারী সবজি। গরমে দুপুরে ভাতের সাথে এক বাটি নিরামিষ লাউয়ের এই তরকারিটা থাকলে এই প্রচণ্ড গরমে পেট আর মন দুটোই শান্ত রাখবে। এমন অমৃত এই নিরামিষ লাউয়ের রেসিপিটি। খুব কম তেল মশলায় তৈরি হয় লাউ রান্নাটি, যেমন পুষ্টিকর তেমনি তৃপ্তিদায়ক। দুপুরে লাঞ্চের মেনুতে এই রেসিপিটি আপনি রান্না করে দেখতে পারেন। পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। শুধুমাত্র 1 চামচ এই গোপন উপকরণটি মিশিয়ে দেখুন, এই নিরামিষ লাউয়ের স্বাদ হবে অসাধারণ। যারা লাউ খেতে চান না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। এই রান্নাটা খুবই সহজ এবং ইউনিক, তাই রান্নার প্রত্যেকটা স্টেপ দেখার জন্য অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন, তাহলে আসল স্বাদটা আপনি মিস করে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের নিরামিষ লাউয়ের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। তবে এই লাউটা দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটি করব না, আমি এই লাউয়ের অর্ধেকটা দিয়ে করব। তো আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন লাউয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে লাউটাকে 2 টুকরো করে কেটে নেব আর ছোট ছোট পিস করে কেটে নেব, যাতে ছাড়ানো এবং কাটার খুব সুবিধা হয়। আপনারা অবশ্য আপনাদের সুবিধে মতন লাউগুলোকে কেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আমি এখানে ছুরি আর পিলার দিয়ে লাউটাকে বেশ সুন্দরভাবে কেটে নিয়ে আর ছাড়িয়ে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে লাউগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এই রান্নাটা করার জন্য আমাদের লাউগুলো যদি এইরকম সরু সরু করে কেটে নেওয়া হয়, তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তেমনি এই তরকারিটা খেতে ভীষণ মজাদার হয়। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন লাউগুলোকে ঠিক এই রকমভাবেই কেটে নিয়েছি। খুব বেশি সরু না, আবার খুব বেশি মোটাও না। লাউগুলোকে কেটে সাইডে রেখে দিলাম। এবারে যে উপকরণটি আমাদের লাগবে সেটা হচ্ছে উচ্ছে। আপনারা উচ্ছে দেখে বুঝে গেছেন যে আজকের রেসিপিটি কি হতে চলেছে। বাঙালিদের নিরামিষ রান্নায় শুক্তোর একটা আলাদা আভিজাত্য আছে। অনেকেই আবার তেতো খেতে চান না, তবে আজকের এই ভিডিওতে অনেক টিপস থাকবে যে এই লাউ শুক্তো একেবারেই তেতো লাগবে না। তাই উচ্ছেগুলোকে আমাদের ঠিক এইরকম খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, ঠিক এরকম গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম। এবারে উচ্ছেগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে উচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ বেশ ভালো করে উচ্ছের সাথে মেখে নেব। নুন হলুদ মাখিয়ে যদি 10 থেকে 15 মিনিট মতন রেখে দেওয়া যায়, তাহলে উচ্ছের অনেকটাই তেতো ভাব চলে যায়। তাই আপনারা অবশ্যই আগে নুন হলুদটা মিশিয়ে রেখে দেবেন। এবারে চলুন গোপন সিক্রেট মশলাটা বানিয়ে নিই। সিক্রেট মশলাটা হচ্ছে রাঁধুনি, অনেকেই এটাকে চন্দনীয় বলে থাকেন। 1 চামচ নিয়ে নিলাম বড় 1 চামচে, আর নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1/2 চামচ পোস্ত, আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাজু, আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা। এই সমস্ত উপকরণ শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এবারে ফাইন পেস্ট হয়ে গেলে এটাকেও সাইডে রেখে দিলাম। আমাদের তৈরি হয়ে গেল সিক্রেট মশলা। এবার চলুন রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে দেখুন বেশ কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই লাউ শুক্তোটা খেতে ভীষণই মজাদার হবে। আপনাদের হাতের কাছে যেমন বড়ি থাকবে আপনারা যে কোনো বড়িও ভেজে নিতে পারেন। তাই প্রথম পর্যায়ে দেখুন বড়িগুলো ঠিক আমি এইভাবে ভেজে
তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে মেরিনেট করে রাখা উচ্ছেগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বার করে নেব, আর এই তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। জলটা যত পারবেন বার করে উচ্ছেগুলোকে নিয়ে নেবেন, তাতে উচ্ছের অনেকটাই তেতো কমে যাবে। এবারে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে সুন্দরভাবে আমাদের ভাজা করে নিতে হবে। এখানে আরেকটা টিপস দিয়ে রাখি, উচ্ছেগুলোকে যত লাল লাল করে ভাজবেন আর একটু হাই ফ্লেমে ভাজবেন, তাতে উচ্ছে তেতোটা কম হবে আর খেতে মজাদার হবে। যারা তেতো পছন্দ করেন তারা কিন্তু অল্প আঁচ দিয়ে একটু বেশিক্ষণ ধরে ভাজবেন, তাতে উচ্ছেটা তেতো ভাবটা বেশিই থাকবে। এবারে উচ্ছেগুলোকেও তুলে রেখে দিলাম। এবারে ওই কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, কালো সর্ষে আর রাঁধুনি হাফ চামচ করে নিয়ে নিয়েছি। এবারে এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভাজা করে নিতে হবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। লাউগুলোকে এই ফোড়নের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর যতক্ষণ না লাউ থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নেব। লাউটা বেশ সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে এবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সমস্ত উপকরণ আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আরও একটু লাউগুলোকে রান্না করে নেব নাড়াচাড়া করে। বন্ধুরা, বলে ফেলুন তো আপনাদের লাউয়ের কোন রেসিপিটি সবথেকে বেশি ফেভারিট? আমার চ্যানেলে অনেক রকমের লাউয়ের রেসিপি দেওয়া আছে। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, কিংবা আমি আই বটনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এবারে লাউটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এখানে গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। দেখুন লাউটা থেকে অটোমেটিকই জল বেরিয়ে এসেছে। এবারে আবারও লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব, আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এই প্রসেসে আমাদের রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম এই তরকারিতে জল ব্যবহার করিনি। লাউতে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জলটা আমরা অ্যাভয়েড করেই রান্নাটা করব। তাতে এই তরকারির স্বাদটা যেমন সুন্দর হবে তেমনি খেতেও দুর্দান্ত হবে। লাউটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 90% মতন সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে বেটে রাখা সিক্রেট মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে লাউয়ের সাথে বেশ ভালো করে প্রথমেই মিশিয়ে নেব, যাতে এই মশলাটা সম্পূর্ণ লাউতে মিশে যায়, তাতে খেতে ভীষণই ভালো হবে। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম এ পর্যন্ত জল ব্যবহার করিনি। এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। বাটা মশলাটা দেওয়ার পর লাউটাকে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম, যাতে এই মশলাটা সমস্ত লাউর মধ্যে ঢুকবে আর লাউর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবারে দেখুন মশলাগুলো সুন্দরভাবে মিশে গেলে এবারে মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাউ শুক্তোটা যদি এইভাবেই রান্না করেন তাহলে লাউ শুক্তোটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই আপনারা এইভাবেই একবার রান্না করে দেখবেন। আর আপনারা কি পদ্ধতিতে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আবারও একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 2-1 মতন রান্না করে নিয়েছিলাম, যাতে সমস্ত মশলা খুব সুন্দরভাবে লাউয়ের সাথে মিশে যায় আর একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায়। এই পর্যায়ে আমাদের লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ মশলাটা সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে। এই রকমভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে মশলাগুলো আবারও সুন্দরভাবে মিশে যায়। এবারে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর বড়ি। উচ্ছে আর বড়ি একসাথে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আবারও লাউর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এইভাবে রান্না করবেন অবশ্যই, তাহলে লাউ শুক্তোটা একেবারেই তেতো লাগবে না।
উচ্ছে ভাজা আর বড়ি ভাজা লাউয়ের সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 কাপের মতন দুধ। আমি আগের থেকে দুধটা জাল করে রেখেছিলাম আর সেটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছিল। সেই দুধটা ব্যবহার করলাম। এবারে দুধটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা শুক্তোতে যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ দুধ দেবেন। আর যদি সম্পূর্ণ দুধটা দিতে না পারেন তাহলে অবশ্যই অল্প একটু জল মিশিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর রান্না করে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আবার কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হালকা তেতো লাউ শুক্তোর রেসিপি। এই শুক্তো স্বাদে লুকিয়ে আছে আমাদের পুরনো দিনের রান্নার সেই সহজ সরল ভালোবাসা। বন্ধুরা, আজকে আমার এই লাউ শুক্তোটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন, স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি গরম গরম ভাতের সাথে 1 বাটি লাউ শুক্তো পরিবেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার লাউ শুক্তো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।